হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেকটাই এখন ভালো আছি। আর হ্যাঁ, আজকেও সেম কথা, বাবার কাজের ছুটি। বাবার কাজের ছুটি না থাকলে আমার বোন কোনো কন্টেন্ট খুঁজে পায় না, কী বানাবো। আর এই দিন বাবার ছুটি ছিল বলে আমি আর বোন বলেছিলাম যে বাবা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো বাবা বলেছিল ঠিক আছে, বিরিয়ানি আমি বাইরে থেকে কিনে আনবো না, আমি জিনিসপত্র এনে দিচ্ছি, তোমরা দুজনে বানাও। আর যে ঠিক আছে, তাহলে এখানে মাকে বলেছিলাম তুমি তাহলে সব কিছু গুছিয়ে দাও, তাহলে আমি আর বোন মিলে বানাচ্ছি। এখানে আমি ছিলাম মেন মিস্ত্রি, আমার বোন ছিল আমার হেল্পারও একটা হেল্পার ছিল, সেটা আমার ভাই। এখানে সব কিছু গুছানো হয়ে গেছিলো। এখানে বোন ব্রেস্তা কুচিয়ে দিয়েছিলাম, যেটা ব্রেস্তা হবে। আর এখানে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছিলো, কেন আলুগুলো আমি গোটা গোটা দিতে চেয়েছিলাম। অর্ধেক আলু না, বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানিটা ভালোই লাগে না। বিরিয়ানিতে মাংসটা না দিলেও আমার চলে যাবে, কিন্তু আলুটা আমার লাগবেই, আমার এত ফেভারিট লাগে আলুটা। এখানে বাবা চিকেনের পিসগুলো একটু বড় বড় করে এনেছিল। আর এখানে 9 পিস মতো চিকেনের পিস বাবা এনেছিল, যেখানে আমি সবার আগে খুব ভালো মতো এখানে টক দইটা লাগিয়ে নিয়েছিলাম। কেন বোন বারবার বলছিল যে মশলা টক দই একসাথে দিয়ে মাখিয়ে না, তাহলে ভালো হবে। কিন্তু আমার মনে বলছিল না যে আগে আমি টক দইটা দিয়ে আলু ভালো করে আগে মেখে নিই। কেন আমার মনে বলছিল যে টক দইটা দিয়ে আগে মাখি। কারণ আমি ইউটিউবে না অনেক ভিডিও দেখেছি, ইউটিউবেও এরকমই সেমভাবে বানাতে দেখেছিলাম। আর আমি না কখনো মানে মেন কথা সামনে থেকে কাউকে বানাতে দেখিনি। তো ইউটিউব থেকে আমি বলেছিলাম যে ইউটিউব থেকে দেখে দেখে বানাবো। এখানে ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। আর আমি ইউটিউব থেকে দেখে যেটুকু বুঝেছিলাম সেইটুকুতে হয়ে যাবে, আর যেটুকু আমি নিজে থেকে করে নিয়েছি। আর এখানে এই সব ধরনের মশলা যেগুলো পেস্ট করেছিলাম আগেই দেখে নিয়েছো, পেস্ট মশলা, তারপরে কিছু জিরে গুঁড়ো, লঙ্কা, তারপরে অনেক কিছু ছিল, আমার এখন মনেও নেই। ওই ভিডিওটা অনেক দিনেরই, 4-5 দিনের আগে আমি ভিডিওটা আগেও একবার ভয়েস ওভার দিয়ে রেডি করেছিলাম যে ভিডিওটা পোস্ট করব। কে জানে কেন তখন আমার ভিডিওটা ভয়েস ওভার পছন্দ হয়নি, কেন কি তখন বৃষ্টি হচ্ছিলো প্রচুর, আর এত বাজে সাউন্ড হচ্ছিলো বৃষ্টির বাইরের পাশ থেকে, যে আমার ভিডিওটা ছাড়তে ইচ্ছা হয়নি। ভিডিওটা এখনও আমার গ্যালারিতে সেভ করাই থেকে গেছে, কারণ আমি মনে হয় না ওই ওই ভয়েসটা ছাড়তে পারতাম। কিচ্ছু বোঝা যাচ্ছিলো না, কিছু শোনাও যাচ্ছিলো না। ওখানে ভালো মতো আমি মাংসটা মেখে রেখে দিয়েছিলাম ওখানটায় ম্যারিনেট করতে কিছুক্ষণ বলতে ওটা যদি আমি আরও আগে করতাম, ওটা আরও আমার আগে বেশি ভালো হতো। কিন্তু বাবা যেহেতু বাজার আনতে দেরি করে ফেলেছিল, তাও বেশিক্ষণ না হলেও আধা ঘন্টা 40 মিনিট মতো ছিল। তো ওখানে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, আলুটা সেদ্ধ করে তারপরে ভেজেছি যাতে সুন্দর হয়। আলুটা ভেজে নিয়ে আমি সাইডে তুলে দিয়েছি। এবার ওখানে আমি বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছি। ওখানে গোটা মশলা ছিল, যা যা দিতে বলেছিল আমি গোটা মশলাগুলো কমপ্লিট করে দিয়েছি। ভিডিওতে যা যা দেখিয়েছিল সেম টু সেম করতে হবে এটা কোনো কথা না। আমি নিজের থেকে অনেক কিছু এখানে অ্যাড করেছি, নিজের থেকে করার চেষ্টা করেছি। জানি না কেমন কি হবে, এটা সবাই খেয়ে বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার মাংসটা এত ভালো লেগেছে, মনেই হচ্ছিলো না এটা বিরিয়ানির মাংস, মনে হচ্ছিলো এরকম মাংস আমি যদি বাড়িতেও আমাকে একটু কষিয়ে দেয় আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। এত ভালো হয়েছিলো বিরিয়ানির মাংসটা, খুব ভালো করেছিলাম আমি। এখানে বোন আর ভাইও অনেকক্ষণ ধরে বসেছিল, ওরা অনেক কাজ করে দিয়েছিল। অনেক কাজ করতে টুকিটাকি যে কাজগুলো করা লাগবে ওরা করে দিয়েছিল, আমি অতটা করিনি। আর এখানে মেন যে কাজটা ছিল সেটা আমি করছিলাম, যেখানে রান্না করা ছিল। আর রান্নাঘরে এত গরম লাগছিলো, আর ভাবসা একটা গরম হচ্ছিলো, কারণ সকালের দিকে একটু বৃষ্টি পড়েছিল, বৃষ্টিটার জন্য এতটা গরম লাগছিলো, পুরো গা হাত পা দিয়ে অস্থির অস্থির লাগছিলো, ভালোই লাগছিলো না। কিন্তু ভালো না লাগলেও যে এই জিনিসটা ভালো লাগছিলো যে আমি এত লোকের জন্য একটা বিরিয়ানি বানানোর চেষ্টা করছি, এটাই আমার খুব ভালো লাগছিলো। কারণ আমি বানিয়েছি, আমি আমার বোনের জন্য বানিয়েছি, আমার জন্য বানিয়েছি, 2-3 জনের জন্য ইনাফ বানিয়েছি। আজকে এত লোকের জন্য বানাবো সেটা আমি কখনো ভাবিনি। আর বাবাও যে আমার আর বোনের উপরে এতটা বিশ্বাস করে বলবে যে হ্যাঁ ঠিক আছে তোরা দুজনে বানা। এখানে অলমোস্ট বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখানে হাঁড়িটা ওরা গুছিয়ে দিচ্ছে, কেন বোনকে বলেছিলাম ভালোভাবে হাঁড়িতে একটু ঘি লাগিয়ে দে। যেহেতু ও হাঁড়িতে ঘি লাগিয়েছিলো, বলেছিলাম তুই যখন ঘি লাগিয়েছিস তাহলে তুই এটাই ভালো করে গুছিয়ে দে, কেন তাহলে আমি আর হাত দেবো না। এখানে বোন আর মা মিলে এটা গুছিয়ে দিচ্ছে। এখানে বোনও অনেকটাই পারে, এখন বোনের বিয়ে হয়ে গেছে, বোনও অনেক কিছু রান্নাবান্না শিখে গেছে, এই জন্য বোনও পারে। বোন পারে না বলবো না, কিন্তু এখানে আমাদের ব্রেস্তাটা আমরা কম দিয়েছিলাম, কারণ ব্রেস্তা দিলে বেশি দিলে তেতো হয়ে যায়, আর আমার ভালো লাগে না। আর ব্রেস্তাটা ভালো লাগে, বিরিয়ানিতে ব্রেস্তা না দিলে বিরিয়ানিটা বিরিয়ানি লাগে না, কিন্তু আবার বেশি পরিমাণে দিয়ে দিলে সেটাও যে একদম অত্যাধিক বাজে খেতে হয়ে যায়। এই জন্য আমি বেরেস্তাটা কমই করেছিলাম, আর যতটা করেছিলাম ওটার থেকে আমি কিছুটা মাংসতে দিয়ে দিয়েছিলাম, কেন মাংসতে ভাজা বেরেস্তা দিলে ঝোলটা মানে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়, ওই জন্য ওখানে দিয়েছিলাম। আর এখানে বাবা বলেছিলাম যে বাবা সব কিছুই নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য, শুধু গোটা যে জয়িত্রী জায়িত্রী যা বলে ওগুলো আনেনি, আর অত আমার দরকারও লাগেনি, কেন আমি অতটা ভালো পারি না। এই জন্য এরকমই করেছিলাম। এখানে বোন সুন্দর করে বিরিয়ানির হাঁড়িটা গুছিয়ে দিয়েছে। আর এখানে ইনাফ কত 7-8 জনের মতো আমি করেছিলাম, তো 7-8 জনের হয়ে গেছিলো, আরও বরঞ্চ সকালের জন্য অল্প একটু থেকে গেছিলো। তো সকালে আমরা কেউ আর ওটা ঠান্ডাটা বলে খাইনি,
ভাই ছিল, ভাই খেয়েছে, আমাকে অতটা ভালো লাগেনি। এখানে দেখো হাঁড়ির মুখটা সিল করে দিয়ে আমি একটা নিচে তাওয়া পাতিয়ে দিয়েছি, কারণ ডাইরেক্ট যদি তাপটা হাঁড়িতে লাগে তো নিচে লেগে যাওয়ার চান্সটা থাকে, কারণ যেহেতু আমি অতটা ঝোল করিনি বিরিয়ানির মাংসেতে, অল্প করেছিলাম, এই জন্য নিচে একটা তাওয়া পাতিয়ে দিয়েছিলাম, তাওয়ার উপরে হাঁড়িটা দিয়েছিলাম, তার উপরে একটা নোড়া চাপা দিয়েছিলাম, কারণ এখানে ময়দা দিয়ে আমি সিল করেছিলাম, ময়দাটা ভালো করে মাখাও হয়নি, তাড়াহুড়ো, খেয়ালই ছিল না আমার মাথায়। মা এসে বলছে কি হলো, বিরিয়ানির আটাটা মাখিস নি, তখন আমার খেয়াল পড়লো যে এটা মাখা হয়নি। তারপর এখানে বোন ওটাকে সিল করে দিয়েছিলো, তো বোন তোর বিরিয়ানিতে দম দেওয়া হয়ে গেলে আমি এটা সিলটা খুলেছিলাম। আর এটা এরকম এসে কে যেন ফোনে না ক্যামেরাতে এরকম সাদামাটা আসে, কিন্তু সামনে এত সুন্দর কালার এসেছিলো না, যে 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 দেখেছিলো সবাই বলেছিলো যে খুব সুন্দর এসছে, পুরো বিরিয়ানিটা দেখতে ভালো আসছে, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে। আমি তো এটা শুনে এত খুশি হচ্ছিলাম যে কি আমি বানিয়েছি। আমার কখনো আমার শ্বশুরবাড়ির লোক আমার রান্নাকে কখনো আমাকে বলেনি যেটা ভালো হয়েছে, কখনো বলেনি, জানি না কেন ওদের ভালো লাগতো না, কিন্তু আমাদের বাড়ির লোক আমাকে রান্না খেয়ে সবাই বলেছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি প্রচুর পরিমাণের খুশি ছিলাম যে সবাই বলছে যে ভালো হয়েছে। একটা মানুষে কেউ কিছু যদি বানায়, তাকে যদি একটু বলা হয় যে তোমারটা ভালো হয়েছে, তাহলে তার ভালো লাগে, এটা সাধারণত মানুষরা বোঝে না কেন জানি না। এখানে আমার বানানো হয়ে গেছে, এখানে আমি, বোন, ভাই, আমার বোনের বর, বাবা মা, আরও বাবার একটা ফ্রেন্ড, অনেকে মিলে এসেছিলাম, যে সবার জন্য এখানে গোছানো হয়েছিল, সবাই এখানে একেবারে সবাইকে খেতে দিয়েছে। এখানে আমার কেউ বিরিয়ানিটা খেয়ে বলেনি, কিন্তু বাবা বলেছিল হালকা একটু রাইসে লবণটা কম হয়ে গেছিলো। আচ্ছা ঠিক আছে চলো, ভুল তো আমার, লবণে আমার ভুল হবে, কারণ আমি লবণটা বুঝি না। এখানে সবার খাওয়া হয়ে গেছে, আর আমার এতটা পরিমাণে গরম লেগে গেছে, আর বিরিয়ানি বানানোর চক্করে পুরো জামাতে আমার বিরিয়ানির ঝোল, মাংসের দাগ সব কিছু লেগে যাওয়ার পর আমি রাতে না পেরে, এতটা গরম লাগছিলো বলে আমি রাতে গা ধুয়ে স্নান টান করে তারপরে আমি রাতে শুতে গেছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।